লাল টুকটুকে মাছের ঝোল একদম রেডি। খেতে যা লাগবে না। গ্রামের মধ্যে আছে বন্ধুরা অমূল্য সম্পদ। মানে আজ থেকে প্রায় 10-15 দিন আগে গোবর, বাড়ির সবজি, আরও 2-4টে জিনিস দিয়ে আমি একটা সার বানিয়েছি। আর ঢ্যাঁড়স গাছগুলো কত বড় হয়েছে, প্রায় অনেক দিন তো হয়ে গেল। চলুন ওই বাগানে যাই, ঢ্যাঁড়স গাছগুলো দেখি, আর এই সারগুলো ঢ্যাঁড়স বাগানে দেবো। এটা হচ্ছে জৈব সার বলতে পারেন এক কথা। এই যে বন্ধুরা, মালটা পচে একদম পারফেক্ট হয়ে গেছে। পেঁয়াজের খোসা আর ডিমের খোসা দেওয়া হয়েছে বলে গন্ধটা একটু বিচ্ছিরি হয়েছে। একটু রাসায়নিক দিলে ভালো হতো, কিন্তু এই মুহূর্তে আনতে যাওয়ার মতো সময় নেই। আর গাছগুলো দেখুন কত সুন্দর হয়েছে। মেন পাতা ছেড়ে এই যে বড় বড় দুটো পাতা গজিয়ে গেছে, আরও ভেতরে পাতা হচ্ছে। এই সময় হালকা এরকম জৈব সার দিতে হবে। তারপরে গাছ সামান্য বড় হলে রাসায়নিক সার দেওয়া যাবে। এই যে এক বাটি করে জলের সাথে গুলিয়ে দিয়ে দেওয়া হচ্ছে। বাবা এক বাটি করে সার জল দিয়ে দিল। এবার অল্প করে একটু জল দিয়ে দিতে হবে, যাতে গাছের গোড়ায় অ্যাকশনটা না লেগে যায়। আর ডাইরেক্ট সার জল গুলিয়ে দেওয়া হচ্ছে তো গাছের গোড়ায় অ্যাকশন লেগে যেতে পারে, গাছটা নষ্ট হয়ে যেতে পারে। তাই আমি হালকা করে একটু জল দিয়ে দিচ্ছি। এক্ষুনি আসলাম মাঠ থেকে, প্রায় মাছটা দেখেছেন, বাবা এই মাছটা নিয়ে এসছে বাজার থেকে। ভালোই সাইজ, এটা একটা পোনা মাছ। এই মাছটা দিয়ে আজকে রান্না হবে, মনে হয় পাতলা করে ঝোল বানানো হবে। রেসিপিটা আপনাদেরকে দেখাবো। তাহলে চলুন এই মাছটা কাটা হোক, তারপর রেসিপি হচ্ছে। এক পিস, 2 পিস, 3 পিস, 4 পিস, 5 পিস, 6 পিস, মোটামুটি 6 পিস হয়েছে। মোটামুটি কিন্তু খারাপ সাইজ হয়নি, ভালোই সাইজ ছিল। 6 পিস মতো হয়েছে। এই যে লাল লাল করে মাছ ভাজা হয়েছে। এই যে কড়াইতে পেঁয়াজ ভাজা হচ্ছে, পেঁয়াজটা হালকা করে লাল হয়ে আসছে। এবার টমাটম দিয়ে দেওয়া হলো। এবার লঙ্কার হলুদের গুঁড়া দেওয়া হচ্ছে। এবার আদা রসুন পেঁয়াজ বাটা দিয়ে দেওয়া হচ্ছে। এবার মশলা থেকে তেল ছেড়ে দিলে আলু দিয়ে দেওয়া হবে।
এটা হচ্ছে আমাদের বাড়ির গাছের কুল। সাইজ ছোট হলে কী হয়েছে, খেতে কিন্তু ভালো। ভালোই মিষ্টি বসেছে, এত খিদে পেয়েছে তাই বসে বসে কুল খাচ্ছি। এরপর যাবো জল আনতে, জল নিয়ে এসে গা ধোবো, তারপর খাওয়া। লাল টুকটুকে মাছের ঝোল একদম রেডি। খেতে যা লাগবে না, দারুণ। স্নান করে খেতে বসেছি। আজকের মাছ ঝোলটা তো আপনাদেরকে দেখিয়েছি, তাছাড়াও আরও দুটো রেসিপি হয়েছে, মজার রেসিপি। দেখুন কি রেসিপি হয়েছে। এটা কি বলুন তো? এটা হচ্ছে সজনে ফুলকে ভেজে পেঁয়াজ লঙ্কা দিয়ে মলা হয়েছে, সাথে এই যে আলু কলার ভাজা। প্রথমে এটা দিয়ে একটু খেয়ে দেখে, এটা হচ্ছে নতুন, আজকের এক্সপেরিমেন্ট হয়েছে, কেমন লাগে। ধনেপাতা দেওয়া হয়েছে, এত অসাধারণ লাগছে, মানে আপনারা যদি না খান তাহলে বুঝতে পারবেন না। আমি কথা দিচ্ছি, তখন থেকে সজনে ফুল জোগাড় করে এটা বানিয়ে খাবেন, মানে এক থালা ভাত যে নিমেষে শেষ হয়ে যাবে তা বুঝতে পারবেন না। এই যে আলুগুলো ভাজা খেয়ে কেমন হয়েছে। ভালো লাগছে। এই যে মাছের পিসটা দেখুন, দেখেছেন? ছোট হলে কি হয়েছে, স্বাদ কিন্তু অনবদ্য। এটা কিন্তু চাষ করা মাছ না, পুকুরেরই মাছ, তাই খেতে তো ভালো লাগছে। কলা ভাজা নিলাম, এত খেতে ভালো হয়েছে কলা ভাজা, তাই আবার নিলাম এক্সট্রা করে। আজকের ভিডিওটা এখানে শেষ করলাম, দেখা হচ্ছে পরের ভিডিওতে। আর আজকের ভিডিও কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন।